মন্তেশ্বরে মল্লযুদ্ধ, তৃণমূলের ঘরের অশান্তি সেখানে দিন দিন বাড়ছে। ফের মন্ত্রীর নিশানায় নেতা আহমেদ হোসেন শেখের বিরুদ্ধে তোপ দাগলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। ওখানে মূলত আহমেদ হোসেন শেখ যে পঞ্চায়েত সমিতির সভাপতি, মূলত সে হলো কি পার্সন। কদিন আগেই নিজের বিধানসভা এলাকায় গিয়ে চরম বিক্ষোভের মুখে পড়েন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। দলেরই পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ শেখ এই কাণ্ডের পেছনে আছে বলেই দাবি করেন সিদ্দিকুল্লাহ। তোলাবাজি থেকে শুরু করে আহমেদ শেখের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন গ্রন্থাগার মন্ত্রী। পাল্টা দিতে গিয়ে সুর সপ্তমে তোলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি। নিজে সব থেকে বড় যদি তোলাবাজ হয়, তাহলে সব থেকে বড় তোলাবাজ হচ্ছে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, সব থেকে বড় তোলাবাজ। চলতি চাপানোতরের মধ্যেই এদিন ফের সুর চড়ান মন্ত্রী, আবারও নিশানা করেন আহমেদ হোসেন শেখকে। সে হলো রিং লিডার, রাজনীতির জানে না এবং প্যারালাল একটা সেমি গভর্নমেন্ট তৈরি করতে চাচ্ছে। মন্ত্রীর সঙ্গে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতির সংঘাতের মধ্যেই সিদ্দিকুল্লাহর দিকে আঙুল তুলেছিলেন মেমারি 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না টুডু। এদিন তাকে নিয়েও কথা বলতে ছাড়েননি মন্ত্রী। ওর স্বামী আপনার বাবুলাল মান্ডি, বাবুরাম টুডু, সে আরএসএস এর সক্রিয় সদস্য অল ইন্ডিয়া। এসব দেখে শুনে সকলেই বলছেন মন্তেশ্বরের মল্লযুদ্ধ তো থামছেই না। 26-এর আগে যুযুধান 2 শিবিরকে সামলাতে পারবেন তো নেত্রী, নাকি বালির বাঁধে ধস নামবে ভোট ব্যাংকে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।